গুরুদেব, এ কি এখন কি ব্যাপার? আমার নিবেদন গ্রহণ করুন ঠাকুর। নিবেদন? আপনি আমার বাবার শিক্ষাগুরু ঠাকুর। আমার বাবা যা কিছু জানে তা আপনি শিখিয়েছেন। আমার বাবা যা জানে তা উনি আমাকে শিখিয়েছেন। তাহলে তো সেই হিসাবে আপনি আমারও গুরুর গুরু, মহাগুরু, তাই না? আজকের মহাতর্ক সভাতে আমার এই জয়, আমার এই সাফল্য, আসলে আমি যে শিক্ষা পেয়েছি তারই জয়। আপনি আমার আর বাবার দুজনেরই শিক্ষাগুরু, তাই এই পদক আপনার প্রাপ্য। এটা গ্রহণ করুন গুরুদেব। আমাকে আশীর্বাদ করুন। ওটা ওখান থেকে তুলে নিয়ে যাও। জ্যোতিষাচার্য বরাহদেব কখনো কারোর ভিক্ষার দান গ্রহণ করে না। আপনাকে সবাই ঠাকুর ঠাকুর বললেও আপনি কিন্তু এখনো ঠাকুর হতে পারেননি গুরুদেব। লীলামা, এসব কথা কি বলছো তুমি? এসব কথা বলতে নেই। ঘটনাচার্য, আপনার মেয়ে সমস্ত কি বলছে? পারলে আমাকে ক্ষমা করে দেবেন গুরুদেব। আমি ভুলটা কি বললাম? এই আমার ভিক্ষে নয় গুরুদেব, নিবেদন, শুধুই নিবেদন। ঠাকুরের সামনে তো নিবেদনই করে, তাই আমিও করেছি। আমাদের গোপালকে যেভাবে প্রসাদ নিবেদন করি সেভাবেই। সত্যিকারের ঠাকুর তো আমাদের নিবেদন গ্রহণ করেন, তাহলে আপনি কেন করছেন না গুরুদেব? এইটুকু মেয়ের মুখে পাকা পাকা কথা শোনো। আহা, কি মিষ্টি এই কন্যে। এই বুঝি মহাতর্ক সবাই জিতেছে? গুরুদেবকে হারিয়ে তো আগে রাগিয়ে দিয়েছিল লীলামা। এখন না জানি বাচ্চা মেয়ের মুখে এসব শুনে উনি আরো কতটা রেগে যাচ্ছেন। লীলামার সঙ্গে তত্ত্ব কথায় পেরে ওঠা কঠিন, সেটা আমি জানি। কিন্তু দেখো ঈশ্বর, মেয়েটা আমার যেন আরো পাকা পাকা কিছু না বলে ফেলে। ভগবান বিষ্ণুর নবম অবতার হলেন বুদ্ধদেব। রাজার ছেলে হয়েও তিনি নিজেকে ভিক্ষুক পরিচয় দিতেন। তিনি নাকি ভিক্ষের দান গ্রহণ করে নিজের জীবন চালাতেন। যার মন বড়, যে জ্ঞানী মহান, সেই তো মাথা উঁচু করে দান গ্রহণ করতে পারে। এসবে তো শাস্ত্রে লেখা আছে, তাই না বাবা? আমি ছোট, কিন্তু আপনি বড়। আমার মনে হচ্ছে আপনাকে খানিকটা বড় হতে হবে। বাহ লীলামা, এসব কি বলছো তুমি? স্তব্ধ হয়ে এখন। আপনাদের কথা শেষ হয়ে গেলে আর আমার অপমানের ক্ষততে নুনের ছিটে দেওয়া বন্ধ হয়ে গেলে এখন এখান থেকে আসতে পারেন না ঘটনাচার্য। এমনিতে অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, সে তো ঠিকই। আসি গুরুমা। লীলামা, এসো। খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।